প্রস্রাবের রাস্তায় জ্বালাপোড়া বা বারবার ইউরিন ইনফেকশন এমন এক যন্ত্রণাদায়ক সমস্যা যা কেবল শারীরিক কষ্ট দেয় না, বরং দৈনন্দিন জীবনের ওপরও প্রভাব ফেলে। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এই সমস্যাটি বারবার হওয়ার প্রবণতা অনেক বেশি। অনেকে একে অবহেলা করে শুধু জল খেয়ে বা ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক কিনে সারানোর চেষ্টা করেন, যা দীর্ঘমেয়াদে কিডনির জন্য ক্ষতি সৃষ্টি করে। ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন বা ইউটিআই মূলত ব্যাকটেরিয়াজনিত একটি সমস্যা। যখন ক্ষতিকারক ব্যাকটেরিয়া আমাদের প্রস্রাবের রাস্তায় প্রবেশ করে বংশ বিস্তার করে, তখন শুরু হয় জ্বালাপোড়া, তলপেটে ব্যথা এবং বারবার প্রস্রাবের বেগ হওয়ার মতন অস্বস্তি। এটি একবার হওয়া সাধারণ বিষয় হতে পারে, কিন্তু যদি বারবার ফিরে আসে তবে বুঝতে হবে আপনার অভ্যাসে বা রোগ প্রতিরোধ ক্ষমতায় কোনো বড় ঘাটতি আছে। তাই এই ইনফেকশনকে অবহেলা করা মানে ব্যাকটেরিয়াকে আপনার কিডনি পর্যন্ত পৌঁছে যাওয়ার রাস্তা করে দেওয়া। তাই সময় থাকতে সতর্ক হওয়া আপনার একান্ত কর্তব্য। বারবার ইনফেকশন বা সংক্রমণ ফিরে আসার পেছনে সাধারণত আমাদের অনিয়মিত জীবনযাত্রায় দায়ী। তার প্রথমেই হচ্ছে পর্যাপ্ত পরিমাণে জল পান না করা। কারণ শরীরের পানির অভাব হলে প্রস্রাব গাঢ় হয়, ফলে ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো শরীর থেকে স্বাভাবিক প্রক্রিয়ায় ধুয়ে বের হতে পারে না। এর পাশাপাশি দীর্ঘক্ষণ প্রস্রাব আটকে রাখার অভ্যাস ব্যাকটেরিয়ার বংশ বিস্তারের জন্য একটি আদর্শ পরিবেশ তৈরি করে দেয়, যা সংক্রমণের ঝুঁকিকে আরো বহুগুণে বাড়িয়ে দেয়। আবার ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব এবং অপরিচ্ছন্ন পাবলিক টয়লেট ব্যবহার করাও বারবার ইনফেকশন হওয়ার অন্যতম প্রধান কারণ। তবে সবচেয়ে আশঙ্কাজনক বিষয়টি হলো অ্যান্টিবায়োটিকের ভুল ব্যবহার। চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজের ইচ্ছা মতন অ্যান্টিবায়োটিক গ্রহণ করলে বা কোর্স সম্পূর্ণ না করলে ব্যাকটেরিয়াগুলো সেই ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলে আরো বেশি শক্তিশালী হয়ে ওঠে। এর ফলে ইনফেকশন বারবার ফিরে আসে। তাই বারবার ইনফেকশন থেকে মুক্তি পেতে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা এবং সঠিক চিকিৎসা নেওয়া আপনার একান্ত কর্তব্য। বারবার ইনফেকশনের যন্ত্রণা থেকে মুক্তি পেতে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। প্রথমত, প্রতিদিন অন্তত 2.5 থেকে 3 লিটার জল পান করুন। জল আপনার শরীরের ফ্লাশ হিসেবে কাজ করে, যা ব্যাকটেরিয়া বের করতে সাহায্য করে। দ্বিতীয়ত, প্রস্রাব চেপে রাখবেন না। যখনই প্রস্রাবের বেগ আসবে তখনই প্রস্রাব করে ফেলুন। বিশেষ করে স্বামী স্ত্রীর মিলনের আগে ও পরে প্রস্রাব করা এবং পরিষ্কার হওয়া ইনফেকশনের ঝুঁকি বহুগুণে কমিয়ে দেয়। তৃতীয়ত, ক্রানবেরি জুস বা ভিটামিন সি। গবেষণায় দেখা গেছে ক্রানবেরি জুস প্রস্রাবের রাস্তায় ব্যাকটেরিয়াকে আটকাতে বাধা দেয়। এছাড়া লেবু বা ভিটামিন সি সমৃদ্ধ খাবার প্রস্রাবকে কিছুটা অ্যাসিডিক করে তোলে, যা ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে। এরপর সঠিক পোশাক ও পরিচ্ছন্নতা। সুতির অন্তর্বাস ব্যবহার করুন এবং সিনথেটিক কাপড় এড়িয়ে চলুন। প্রস্রাবের পর পরিষ্কার হওয়ার সময় সামনে থেকে পেছনের দিকে মোছার সময় নিয়ম মেনে মুছুন, যাতে মলদ্বারের ব্যাকটেরিয়া প্রস্রাবের রাস্তায় না আসে। আর সর্বশেষ, প্রোবায়োটিক যুক্ত খাবার খান। টক দই বা প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার শরীরের উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ায়, যা ক্ষতিকর ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে। প্রস্রাবে জ্বালা পোড়া অনেক সময় সাধারণ মনে হলেও কিছু নির্দিষ্ট লক্ষণের জন্য এটি কিডনির বড় ধরনের ঝুঁকির কারণ হয়ে থাকে। এমন পরিস্থিতিতে দেরি না করেই দ্রুতই একজন বিশেষজ্ঞ চিকিৎসক বা ইউরোলজিস্ট ও নেফ্রোলজিস্টের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। আপনার যদি প্রস্রাবে জ্বালা পোড়ার সাথে সাথে শরীরে তীব্র জ্বর ও কাঁপুনি দেখা দেয়, তবে বুঝতে হবে সংক্রমণ কেবল মূত্রনালীতেই সীমাবদ্ধ নেই, বরং তা কিডনি পর্যন্ত পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে। যদি এই অবস্থায় প্রস্রাবের রং স্বাভাবিকের তুলনায় গোলাপি বা লালচে দেখায়, কিংবা প্রস্রাবের সঙ্গে রক্তবিন্দু দেখা যায়, তবে সেটি কিডনির মারাত্মক সমস্যা সৃষ্টি করে। এছাড়াও শারীরিক অস্বস্তির পাশাপাশি যদি পিঠের পেছনের দিকে বা কোমরের পাঁজরের নিচে তীব্র ব্যথা অনুভব হয় এবং তার সাথে অনবরত বমি ভাব বা বমি হতে থাকে, তবে একে কোনোভাবেই অবহেলা করা উচিত নয়। কারণ এই লক্ষণগুলো
কিডনির ইনফেকশনের ইঙ্গিত দিয়ে থাকে, যা সময় মতন চিকিৎসা না করলে জটিল আকার ধারণ করতে পারে। তাই সুস্থ থাকতে এই উপসর্গগুলো দেখা মাত্রই বিশেষজ্ঞ চিকিৎসক বা ইউরোলজিস্ট ও নেফ্রোলজিস্টের পরামর্শ নেওয়া আপনার অত্যন্ত জরুরি। বারবার ইনফেকশন হলে কেবল ঘরোয়া উপায়ে বসে থাকবেন না। ডাক্তারের পরামর্শে একটি ইউরিন আড়ি বা ইউরিন কালচার পরীক্ষা করানো আপনার একান্ত কর্তব্য। কালচার রিপোর্ট অনুযায়ী সঠিক অ্যান্টিবায়োটিক পূর্ণ মেয়াদে শেষ করুন। মাঝপথে ওষুধ ছেড়ে দিলে ব্যাকটেরিয়া আরো বেশি শক্তিশালী হয়ে ফিরে আসতে পারে। মনে রাখবেন, কিডনি আপনার শরীরের ছাঁকুনি, আর এই ছাঁকুনিকে সুস্থ রাখতে প্রস্রাবের ইনফেকশন মুক্ত থাকা খুবই জরুরি। ধন্যবাদ সবাইকে।